আমার নানা যান মরহুম হযরত মাওলানা আজিজুর রহমান রহমতুল্লাহ আলাইহি, আমি আমার জীবনে কোন কোন দিক থেকে আমার নানার মতো এরকম মানুষ আর দ্বিতীয় জন কাউকে দেখি নাই। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি, যেদিন আমার নানা জানের ইন্তেকাল হয়, মাওলানা আজিজুর রহমান রহমতুল্লাহ আলাইহির যেদিন ইন্তেকাল হয়, সেই দিন আব্বাজান শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি আমাদের জামিয়া রহমানিয়াতে ওনার ব্যাপারে দুই চারটা কথা বলেছিলেন। সেই কথার মধ্যে একটা কথা ছিল যে এরকম মানুষ আমার বাবাও খুব কম দেখেছেন, যে নামাজের মধ্যে নামাজ শুরু করলেই তিনি তার যে কান্না শুরু হতো, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণ নামাজের মধ্যেই কান্নার এমন ধকল ওনার শরীরের মধ্যে, ওনার কণ্ঠে থাকতো যে এইটা সাহাবায়ে কেরামের যুগের কথা মনে পড়ে যেত। ওয়াকানা রাজুলান বাক্কা, নামাজ শুরু করতেন আমার নানা, আর পুরা বাড়ির আশপাশ দিয়ে যে কেউ শুনলেই ওনার কান্নার আওয়াজ শুনতে পেত এবং বুঝতে পারতো যে উনি ঘরের মধ্যে নামাজ পড়তেছেন। এরকম অবস্থায় আমরাই দেখেছি। আমি দেখেছি এই মাদ্রাসার 3 জন প্রিন্সিপাল মুহতামিম, তাদেরকে আমার সচক্ষে দেখার সৌভাগ্য হয়েছে। তারা 3 জন অবশ্যই আমার নানা ছিলেন। আমার নানা যান মরহুম হযরত মাওলানা আজিজুর রহমান রহমতুল্লাহ আলাইহি, আমার শাহ সাহেব নানা, শাহ সাহেব নাম কিন্তু জানি না আমি, এইসব নাম করেন না, আমরা শাহ সাহেব নানা বলতাম, এখনো শাহ সাহেব হিসাবে উনি পরিচিত। এই নামের ওই নানাকে আমরা দেখেছি এই মাদ্রাসা পরিচালনা করতে। এরপরে সর্বশেষ আমার যে ইয়াহিয়া সাহেব নানা, ওনার ইয়াহিয়া নানাকেও দীর্ঘ সময় পর্যন্ত এই মাদ্রাসার আমরা পরিচালক মুহতামিম হিসাবে মাদ্রাসা পরিচালনা করতে দেখেছি। হয়তো সেই সময়ে এই মাদ্রাসার ঘর দুয়ার, দালান কোঠা এত আজিমুশান ছিল না, ভাঙ্গা ঘর ছিল, ভাঙ্গা দুয়ার ছিল। তবে অবশ্যই আমাদের পূর্বপুরুষদের সময়ে যেই নূর এখানে ছিল, আমরা যদি আবার সেই নূরকে এখানে ফিরিয়ে আনতে পারতাম, কতই না ভালো হতো আমাদের জন্য। আমাদের পূর্বপুরুষদের সময়ে এই বংশের প্রতিটি সন্তান যেভাবে তারা আল্লাহর দ্বীনের পথে পরিচালিত হতো, হায় যদি আজও আমাদের বংশের সন্তানেরা সেই ধারায় যদি আবার পরিচালিত হতো, তাহলে অবশ্যই উদয়পুর, পীরবাড়ি, এই এলাকা এবং এই মাটির মূল্য অন্য কিছুই হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পূর্বপুরুষদের এই স্বর্ণালী ধারাকে আবার ফিরিয়ে আনবার তৌফিক আমাদেরকে দান করেন। এটা আমাদের সম্মিলিত চেষ্টা হওয়া উচিত। আমরা সকলে মিলে চেষ্টা করব আবার আমাদের সেই পূর্বপুরুষদের ধারাকে ফিরিয়ে আনবার। আল্লাহ পাক কবুল করেন।